This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের রায়ে কর্মচ্যুত হয়েছেন 26,000 শিক্ষক। চাকরি চলে যাওয়ার ফলে অথই জলে পড়েছেন কর্মচ্যুত শিক্ষকরা। আগামীকাল থেকে তারা কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন ভেবেই উঠতে পারছেন না। একই সাথে যোগ্য অযোগ্য সব কর্মপ্রার্থীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় কার্যত সামাজিক সম্মান চ্যালেঞ্জের মুখে তাদের। হুগলির রিষ্টা বিদ্যাপীঠের 19 জন শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে। এই হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে 2000-এর মতো ছাত্রছাত্রী। আগামীকাল থেকে স্কুল কি করে চালাবেন বুঝে উঠতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, এই ধরনের রায় তারা আশা করেননি সুপ্রিম কোর্টের কাছ থেকে। আজকের দিনটিকে তিনি বাংলা শিক্ষার জগতে কালো দিন হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। চাকরি যাওয়া শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক বলেন, তার এবং তার স্ত্রীর চাকরি গেছে আজকের রায়ের ফলে। দুজনে সদ্য বিবাহিত, মাথার উপর ব্যাংক লোন রয়েছে, বয়স্ক বাবা মা বাড়িতে আছেন। কিভাবে সংসার প্রতিপালন করবেন, কিভাবে আগামী দিন জীবন যাপন করবেন সেটাই ভেবে উঠতে পারছেন না তারা। তার বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা রাষ্ট্রপতি সবাই মিলে হস্তক্ষেপ করে যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের চাকরি যেন থাকে সেই ব্যবস্থাটুকু তারা করে দিন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলের যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে গেছে। সবথেকে বড়ো কথা, দুর্ভাগ্যজনক এই রায়টা, কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের আমার সহকর্মী তাদের কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরাবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি, আজকে এই জাজমেন্টের ফলে খুবই কী বলবো, আমরা আশার আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে, শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো অন্ধকার কিন্তু নেমে এলো আজকে। সেক্ষেত্রে একাংশের আইনজীবীরা তো প্রথম থেকেই গোটা প্যানেলটা বাতিলের কথা বলেছে, কি বলবেন? আমার শুধু এটাই মনে হচ্ছে এখন যে আমি আইনজীবী কাউকে না কিছু বলেও আমি এটা বলবো যে যেহেতু দেশের সবথেকে সর্বোচ্চ ন্যায়ালয়তে এই কেসটা হচ্ছিল, আমি ভেবেছিলাম সুপ্রিম কোর্ট অন্তত কিছু মডিফাই করবেন ক্যালকাটা হাইকোর্টের অর্ডারটাকে। যারা সেগ্রিগেশন হয়ে গেছে, সেগ্রিগেটেড যেটা ক্যাটাগরি ছিল তাদেরকে বাদ দিয়ে অন্তত যাদেরকে রাখা উচিত ছিল তাদেরকে অন্তত একটা অপরচুনিটি দেওয়া উচিত ছিল। কেননা আজকে যেটা পড়লাম মিডিয়া রিপোর্টে যে সিজিআই বলেছেন যে কিছু সংখ্যক যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং বাকিদেরকে বলছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। তাহলে এটার মধ্যে আমি একটা বিরোধাভাস খুঁজে পাচ্ছি যে উনি যদি বলেই থাকেন যে এতজন সংখ্যকরা তারা টাকা ফেরত দেবে, যারা টাকা ফেরত দেবে না তার তারা তো টেন্টেড নয়, তারা তো আনটেন্টেড, তারা তো পিওর। তাহলে তাদেরকে কেন বলির পাঠা করা হলো আমি সেটা বুঝে উঠতে পারছি না। একজন এইচএম হিসাবে আমি খুবই অসহায় বোধ করছি। স্কুল চালাতে কালকে থেকে খুবই সমস্যা। আমি আজকে আমার মানসিক ভারসাম্য আমি হারিয়ে ফেলেছি স্যার। এরা আমার ভাই বোনের মতন, একই পরিবারের মতন। আমি কি বলবো, আমি সর্বহারা হয়ে গেছি আজকে, কথা বলে বলতে পারছি। আপনার প্রথম কথা বলেছি যে আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে, দুজনে একসাথেই 2016 যে প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ আমরা রাস্তায়।
আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কি করব, হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুইজনেই যেহেতু আমরা বিয়ে ঠাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপর আমরা আছি, কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা, ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না, তা পারবো না, চাইলেও পারবো না। তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে, যদি হয়ও আগামীকালে পরবর্তীকালে, হয়তো সেই জিনিসটা সেই নম্বরটা যেটা 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 প্রাপ্ত, যেটা কাট অফ বেরোবে, হয়তো অসুবিধা হবে, আমাদের সকলের পক্ষে অসুবিধা হবে। এই ছাত্রছাত্রীদের এতদিন পড়িয়েছেন স্কুলে, তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, যেটা রায়দান বেরিয়েছে সুপ্রিম কোর্ট দিয়ে, ওই কোর্ট রায়দানের হিসাবে এটাই দেখছি যে ওনারা যে বললেন যে হাইকোর্টের রায়টাই নেওয়া হবে, আর সেই হিসাবে আমরা স্কুল ছাড়া, চাকরি ছাড়া মানে স্কুল ছাড়া, এটাই আমাদের আর কোনো রাস্তা দেখছি না। এবার দেখি, আশা আছে, আইনের উপরে আশা আছে, যদি কিছু হয়, যদি কোনো হিস্ট্রি ক্রিয়েট হয়, যদি আমাদের যে প্রধান যারা আছেন, সিএম বলুন বা পিএম বলুন, উনি যদি চান কোনোভাবে, প্রেসিডেন্ট বলুন, তাহলে আমাদের এই জিনিসটা আবার রিভিউ করা হোক, দেখা হোক যে কী হোক। আর আমরা চাই ডিসিশন সবাই যারা যোগ্য তারা চাকরি পাক, আর যারা অযোগ্য তাদেরকে যেমন শাস্তি দেওয়ার আইন দিক।